নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। লরি দিয়ে ধাক্কা মেরে পুলিশ কর্মীকে হত্যাকারী চালককে এনকাউন্টার চুরাইবাড়িতে। কাটিগড়ার গুমড়া বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। নিখোঁজ চন্দন ভট্টাচার্যের লাশ উদ্ধার মেহেরপুরে। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। চুরাইবাড়িতে পুলিশকর্মী হত্যাকারী লরি চালককে এনকাউন্টার। শনিবার কাকভুরি সংঘটিত ভয়ঙ্কর দুর্ঘটনার তদন্ত করতে লরি চালক অভিজিৎ শব্দকরকে সঙ্গে নিয়ে রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে লরি চালক অভিজিৎ। পুলিশ প্রথমে শূন্যে গুলি ছুড়ে, পরে বাধ্য হয়ে অভিজিৎকে লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। চালক অভিজিৎ বর্তমানে চিকিৎসাধীন। গতকাল সকালে চুরাইবাড়ি গেটে সিগন্যাল অমান্য করে পালানোর সময় উজ্জ্বল বরা নামের এক পুলিশ কর্মীকে 12 চাকার লরি দিয়ে ধাক্কা মেরে অভিজিৎ। পরে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়। কাটিগড়ার গুমড়া বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 9টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। 70 থেকে 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে। রোববার সকাল 9টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে। গুমড়া বাজারের পুরাতন সুপার মার্কেটের গাড়ির হুড তৈরির একটি দোকানে প্রথম আগুন দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। দোকানটি তখন বন্ধ ছিল। পরে পাশের টায়ার মেরামতের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুন একে একে গ্রাস করে সুপারি গুদাম, হোটেল, মোটর পার্টসের দোকান সহ আরও কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে। কালাইন দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও সামাল দেওয়া সম্ভব হয়নি। পরে কাটিগড়া এবং বদরপুর থেকে দমকলের ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই 9টি দোকানের কোনো সামগ্রী বাঁচানো সম্ভব হয়নি। নামটা কোনছেন? নাম বদরুল ইসলাম। আচ্ছা, কিতা 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 হইছে আজকে একটু কই না? আজকে তো আমি কালকে আমি বাড়িতে গেছি কি আমার শালিয়াটার বিবাহ, যার কারণে আমি কইতে পারতাম না। আমার 9:30 10টার লাগাত আমার ভাইয়াটা ফোন করছে যে দোকান যে চালিয়ে গেছি, তখন ফোনার লগে লগে আমি টাকা পুরো উঠে গেছি। তখন আমি এখান থেকে গাড়ি লিয়ে আমি। আপনার এখানে কিসের দোকান ছিল? আমার এখানে হোটেল আসলো। হোটেল আসলো পুরা জলে ছাই হয়ে গেছে। চালিয়ে আমার একটা কোনো পাস দিছে না। হাতে দিয়ে আমার ডকুমেন্টও আছে, আমার ডকুমেন্ট ফোন করে দিয়েছে। কেমন মোটামুটি ক্ষতি হয়েছে আপনার? 5 থেকে 7 লক্ষ টাকা। হ্যাঁ, এরকমই আমার ফ্রিজটি সব কিছু জ্বলে গেছে। ধন্যবাদ। গতকাল থেকে নিখোঁজ চন্দন ভট্টাচার্য নামের ব্যক্তির মরদেহ উদ্ধার হলো মেহেরপুরের একটি সেতুর কাছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃতদেহের পাশেই তার স্কুটিটি মাটিতে পড়েছিল। ঠিক কোন সময় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। গতকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ফেসবুকে পোস্ট দেখা গিয়েছিল তিনি নিখোঁজ। শেষ পর্যন্ত আজ তার লাশ মেহেরপুরের একটি সেতুর কাছ থেকে উদ্ধার হয়। পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় লাশটি। আমার নাম চন্দন ভট্টাচার্য, বাড়ি দুর্গাপল্লী, বয়স 54। অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে রাত্রে। অ্যাক্সিডেন্টটা তো আমরা দেখছি না, আমরা স্কুটি আছিল, স্কুটি পড়াত আছিল, হয়তো হেডফোনটা এরকম পাইছে। আমার নাম চন্দন ভট্টাচার্য, এই যাব 55 বা 54 এরকম হইব। সকালে আমরা খবর পাইছি, গেছি বটরতল গিয়া দেখছি স্কুটি ফেলাই মানুষটা ফুটপাত মারা গেছে। মিসিং আসলা, ঠিক আছে। রাতে আমরা লক্ষ্মীপুর থেকে আইসেন। রাতে তারা খবর পাওয়া গেছে না যে খুঁজাইয়া খুঁজানি হয়েছে। রাতে 11:30 পর্যন্ত মোবাইল আছিল, সুইচ অন আছিল, এরপরে মোবাইল অফ হয়ে গেছে। সকালে আমরা খবর পাইয়া দেখছি ফুটপাত ফেলা, স্কুটি ফেলাই সাইটে। অ্যাক্সিডেন্ট হয়েছে। ভারতে হিন্দুরা সুরক্ষিত থাকতে স্বামী প্রণবানন্দের পথে তরুণদের একজুট হয়ে আত্মরক্ষার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।
বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ উত্থাপন করে রোববার ভারত সেবাশ্রমের শিলচর শাখার মার্গী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয়ে এমন মন্তব্য করেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। তিনি বলেন, উত্তর পূর্বের হিন্দুদের সুরক্ষায় বিশেষ প্রয়াস চালিয়ে যাচ্ছেন ভারত সেবাশ্রমের স্বামী সাধনানন্দজি মহারাজ। শ্রী পরমানন্দজি মহারাজ যে আশ্রম ভারত সেবাশ্রম সংঘ, সেটার উদ্দেশ্য হচ্ছে যখন বন্যা, খরা এবং মহামারী দেখা দেয় তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় ভারত সেবাশ্রম সংঘ। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীব্যাপী একটি প্রতিষ্ঠান এবং হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যে যার কাজ করে যাচ্ছেন, এবং এটা দেখে আমি অভিভূত। এবং আজকে হিন্দু জাতির উপর যে আক্রমণ আসছে তা প্রতিহত করতে এই ভারত সেবাশ্রম সঙ্গে হিন্দুরক্ষী দল সেটার মোকাবিলা করছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়। তাই ত্রিশূল চালনা এগুলো এর আওতার পড়ে। আমরা বিশ্বাস করি প্রত্যেকজন হিন্দুর গুরু মহারাজের আশীর্বাদ বর্ষিত হবে। আমরা যারা সনাতনী হিন্দু বলে দাবি করি, একদিন পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হয় বা যেতে হবে। সেদিন এই যে গয়া শ্রাদ্ধ করার জন্যে একমাত্র ভারত সেবাশ্রম সংঘই এটা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। যদি আজ ভারত সেবাশ্রম সংঘ না থাকতো তাহলে এগুলো সুযোগ সুবিধা আমরা পেতাম না। তাই আজকে এই জাতিকে রক্ষা করতে হলে, হিন্দু জাতিকে রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কী হচ্ছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে। তাই গুরু মহারাজকে স্মরণ করে জাতিকে সংকল্প করতে হবে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে। ধন্যবাদ। মার্গী পূর্ণিমা উপলক্ষে রোববার শিলচর ভারত সেবাশ্রমে হোম যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। হোম যজ্ঞ এবং অস্ত্র আরতি করেন গুণসিন্ধুজি মহারাজ। এদিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন গুণসিন্ধুজি মহারাজ। ওম গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেবদেব। আজ মার্গী পূর্ণিমা, অগ্রহায়ণ মাসের পূর্ণিমা। এই উপলক্ষে শিলচর মাইলস্থিত ভারত সেবাশ্রম সঙ্গে উৎসবের আয়োজন করা হয়। অন্যান্য প্রতিটি পূর্ণিমার মতোই প্রতিটি উৎসব এখানে প্রতিটি পূর্ণিমা তিথি যথাযোগ্য মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয়। ভোরে 4 ঘটিকা থেকে মঙ্গল আরতি, পাঠ, সকাল 10:30 ঘটিকা থেকে শ্রী সংগীতা পাঠ, ভজন কীর্তন, 12 ঘটিকা থেকে বৈদিক শান্তিযজ্ঞ। মানুষের সার্বিক কল্যাণ কামনার্থে সবাই এই শান্তিযজ্ঞে আহুতি প্রদান করতে পারে, পরিবারের নিজেদের মঙ্গল কামনার্থে, পরিবারের মঙ্গল কামনার্থে এবং দেশের মঙ্গলার্থে এই শান্তিযজ্ঞের অনুষ্ঠান করা হয়। প্রতিটি পূর্ণিমা তিথিতে সেই অনুষ্ঠান হয়ে থাকে, সম্পন্ন হয়। এবং তৎপরে গুরু মহারাজজি বীরভবর দিবস পূজারতি অনুষ্ঠিত হয়। ভারত সেবাশ্রম থেকে যিনি প্রাণ পুরুষ যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি বলছিলেন, সংকল্প যে দৃঢ়, প্রতিজ্ঞায় জপচিলিত, যাবত সিদ্ধি তার করতলগত। হিন্দু, তুমি কি জানো না তুমি শক্তির পূজক, মহাশক্তির উপাসক? তোমার শক্তি সাধনা কোথায়? শিবের হাতে ত্রিশূল। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন,
ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং কাছাড়ের মৃত্যুঞ্জয় পরিষেবার যৌথ উদ্যোগে আজ বিনামূল্যের চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল উত্তর নারায়ণপুর 4র্থ খণ্ড গ্রামে। শিবিরে চিকিৎসক ছিলেন শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বীর সিং, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আফিন আহমেদ, গাইনি চিকিৎসক ডাক্তার শারমিন, ডাক্তার সুমন বিশ্বাস, ডাক্তার নবগোপাল চন্দ ছাড়াও উপস্থিত ছিলেন 108 মৃত্যুঞ্জয় পরিষেবার গোটা টিম সহ ইউনিট ইনচার্জ পল্লবিতা শর্মা, কেশব স্মারক সংস্কৃতি সুরভির সদস্যদের পাশাপাশি অন্যান্যরা। গত বন্যার পর থেকে এই এলাকায় একটি স্বাস্থ্য শিবির আয়োজন করার আবেদন ছিল এলাকাবাসীর। আজ এই শিবির আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। বদরপুর কান্দিগ্রামে ভয়াবহ দুর্ঘটনা। সেতুর ডিভাইডার ভেঙে গভীর খাদে পড়ে গেল একটি বলেনো গাড়ি। বরাত জুড়ে রক্ষা পেলেন চালক। গাড়িতে অন্য কোনো যাত্রী ছিলেন না। স্থানীয়রা চালককে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠান গুরুতর আহত অবস্থায়। বদরপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। আজকে সকালে আমি আসিয়া দেখিছি যে গাড়ি এখন পুলের নিচে রেলিং ভাঙ্গিয়া নিচে গিয়েছে। এই জায়গাত প্রায় সময় এইরকম ঘটনা হইতে থাকে। করে এটা কোনো রকম অর্ডিনারি হিসাবে ঠিক করে কয়েকদিন পরে পরে আবার এইরকম ঘটনা হইতে থাকে। এই জায়গা হইতে থাকে প্রায় 2-3টা ঘটনা বছরে, প্রতি বছর 2-3টা ঘটনা হয় এই জায়গাতো আর কি। তো আহত হয়ে আছে শ্রীগৌরী মেডিকেল, আর কোনো নাই, একা আসলো। সর্বভারতীয় সিলেটি ফোরামের 4র্থ বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে শিলচরে। আগামী 22 ডিসেম্বর একদিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ফোরামের কর্মকর্তারা। সব আইন সিলেটি ফোরামের সঙ্গে জড়িত হয়। এটা সবের ফোরাম, সব সিলেটিনার ফোরাম, সব আইটা সিলেটি ফোরাম বিগত 6 বছর ধরে আমরা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে জড়িত। খালি সিলেটি ফোরাম হইতে খালি সিলেটি সংস্কৃতি, ভাষা, সাহিত্য চর্চা যেরকম চলে, তার সঙ্গে আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের লেগে বহুদিন ধরে বিভিন্ন ধরনের কাজ করিয়া যেরকম, এটা নতুন করে কইবার কিছু নেই। সামাজিক মাধ্যমে এবং নিউজ পেপার বা অন্যান্য জায়গাতে
প্রায় সময় এগুলো দেওয়া হয়েছে। আজকের এই প্রেস কনফারেন্সের মেইন কারণ হলো গিয়া এই সিলেটি সম্মেলন, যেটা আমি বললাম যে 14বার, এটার মধ্যে আমরা কিটা থাকবো। এটার মধ্যে আমরা এবার একটা বিশেষ, অন্যবার যেটা সম্মেলন হয়, অন্যবার আমরা মেম্বার্সরা লইয়া ফোরামে, আমরা সিলেটি ফোরামে যারা আছেন তারা এই প্রোগ্রামটা হয়। এবার আমরা একটু অন্যরকম ভাবে প্রোগ্রাম, যেটা হলো গিয়ে আমরা শিলচরের বিশিষ্ট গুণীজন যারা আছেন 20-22 জনের মতো আমরা তারা ইনভাইট করলাম, যারা তারাও এই আমরার মধ্যে ইনভলভ হই। তার মাধ্যমে আমরা যাতে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে কানেক্টটা করতে পারি। এই প্রোগ্রামের মধ্যে আরেকটা জিনিস যেটা আমরা বিগত কয়েক বছর ধরে করিয়া এলাম, যে আমরা কিছু মানুষকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যারা সফলতা অর্জন করছেন তাদের আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। আমরা এবারের অ্যাওয়ার্ড, যারা 3টা অ্যাওয়ার্ড, 3 ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড থাকবে, যেটা গীতাঞ্জলি অ্যাওয়ার্ড। গীতাঞ্জলি অ্যাওয়ার্ডটা এরকম একজনকে দেওয়া হয় যে নিজের কর্মকাণ্ডের লেগিয়া সমাজের মধ্যে খুবই শ্রদ্ধেয় এবং খুবই সুনাম অর্জন করছেন। এই বছর আমরা দিলাম বিশ্বদূর চৌধুরী স্যাররে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। লরি দিয়ে ধাক্কা মেরে পুলিশ কর্মীকে হত্যাকারী চালককে এনকাউন্টার চুরাইবাড়িতে। কাটিগড়ার গুমড়া বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 9টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। নিখোঁজ চন্দন ভট্টাচার্যের লাশ উদ্ধার মেহেরপুরে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।